আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যাডভান্স জুনিপারে অটোমেশন নিয়ে আলোচনা করতেছিলাম। ওকে, তো আজকে আমরা যেটা দেখব যে কিভাবে উবুন্টু সার্ভার থেকে আমরা জুনিপার ডিভাইসে লগ ইন করতে পারি আর কি। এটার একটা বেসিক কানেকশন স্টেপ আমরা দেখব, যে বেসিক কানেকশন কিভাবে উবুন্টু সার্ভার থেকে আমরা জুনিপার ডিভাইসে করতে পারি আর কি। হ্যাঁ, পাইথন অটোমেশনের থ্রুতে। ওকে, তো এখানে আমাদের নেম সেটেল, আমি যে মেশিনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে উবুন্টু 24.04 LTS সার্ভার ভার্সন আর কি। ওকে, তো এখানে আমরা জাস্ট ডিভাইসে এসএসএস করে লগ ইন করছি এবং এখানে দুইটা ফোল্ডার আছে, আমাদের এখানে কোনো ফাইল নেই আর কি। আমরা এখানে একটা পাইথন ফাইল ক্রিয়েট করব এই ডিভাইসে লগ ইনের জন্য। আমাদের জুনিপার ডিভাইস হচ্ছে এটা, এই ডিভাইসে আমরা হচ্ছে লগ ইন করবো আর কি। ওকে, আচ্ছা। হুম। তো প্রথমে হচ্ছে কানেকশন, বেসিক কানেকশন স্টেট যেটা আর কি, যে নর্মালি আমরা এসএসএস করে লগ ইন করি। হ্যাঁ, সেই লগ ইনটা আমরা পাইথনের থ্রোতে লগ ইন করবো আর কি। ওকে, তো পাইথনের থ্রোতে লগ ইন করবো। পাইথনের থ্রোতে আমরা যদি লগ ইন করতে চাই ডিভাইসে, তাহলে জুনিপারের আমাদের এখানে একটা মডিউল ব্যবহার করতে হবে আর কি। পাইজি, গত ক্লাসে আমরা পাইজি কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখছি আর কি। পাইজি ইনস্টল করার পরে এই যে পিপ ইনস্টল জন্য চাই ইজেডএনসি, এলএক্সএমএল এবং এসএসসি ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, আমাদের পাইজি ইনস্টলেশনের প্রসিডিউর আর কি। তো আমরা পাইজি অলরেডি ইনস্টল করছি। তো আমাদের আজকে যেটা দেখবো আমরা বেসিক কানেকশন আর কি। বেসিক কানেকশন, হাউ টু কানেক্ট জুনোস ডিভাইস। ওকে, বেসিক কানেকশনে আমরা বেসিক কানেকশন উইথ জুনিপার PIC Juniper device using Python, using পাইজি। পাইজি দিয়ে আমরা বেসিক কানেকশন কিভাবে করবো এটা আমরা দেখবো। ওকে, তো বেসিক কানেকশন এস্টাবলিশ করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মডিউল লাগবে জুনিপারে। এখানে আমরা একটা ফাইল ওপেন করব, বেসিক কানেকশন ডট পাই, বেসিক কানেকশন ডট পাই। ওকে, এইখানে আমাদের একটা ব্ল্যাঙ্ক পাইথন ফাইল আর কি। হুম, এখানে আমাদের স্ক্রিপ্টটা আমরা লিখবো। তো এখানে একটা মডিউল লাগবে আমাদের, ফ্রম jnpr dot junos, jonos, then import device, device, যেটা দিয়ে আমরা আসলে বেসিক্যালি লগ ইন করবো আর কি। হুম, আচ্ছা, তাহলে এখানে আমাদের ডিভাইসের যে ডিটেলস, এই ডিটেলসটা আমাকে দিতে হবে। ডি, আমাদের এখানে
ইনপুট করতেছি হচ্ছে ডিভাইস। ডিভাইসে আমাদের এখানে যে ইনপুট গুলো থাকবে সেটা হচ্ছে এটা আইপি। আমরা নর্মালি যখন এসএসএস করে লগ ইন করি, হ্যাঁ, এসএসএস করে যখন লগ ইন করি তখন আমাদের কি প্রয়োজন হয়? একটা আইপি প্রয়োজন হয়, ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রয়োজন হয়। ডিফল্ট এসএসএস পোর্ট যদি পোর্ট দিয়ে যদি আমরা লগ ইন করি আর কি। তো আরেকটা হচ্ছে আমরা এখানে নেটকনফ এনেবল করতে পারি। নেটকনফ অলরেডি আমরা গত ক্লাসে দেখছি নেটকনফ কিভাবে এনেবল করতে হয় জুনিপার ডিভাইসে। নেটকনফের থ্রুতে আমরা চাইলে লগ ইন করতে পারি আর কি। ওকে, তো এখানে আমাদের হোস্ট হোস্ট ইকুয়াল, আমি এখানে CORE কোর আন্ডারস্কোর রাউটার ওয়ান ব্যবহার করতেছি। এটা বেসিক্যালি ব্যাকএন্ডে একটা আইপি থাকবো, আমরা এখানে নাম ব্যবহার করতেছি ইউজার। ইউজার হচ্ছে আমরা এখানে ওএস, এটা এনভায়রনমেন্ট থেকে নিব। আমরা ব্যাশ আরসি তে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে রাখছি আর কি। হুম, গেট জিইটি গেট ইএনভি, গেট ইএনভি। তারপরে এখানে আমাদের এখানে যেটা দিব জুনোস ইউজার, ইউএনএস জুনোস ইউজার, জুনোস ইউজার। তো এখানে আমাদের ওএস এর ভ্যারিয়েবল ব্যবহার করতে হচ্ছে। তো এখানে আমাদের ওএস মডিউলটা ইম্পোর্ট করে নিব। তাহলে আমরা এখান থেকে আমরা ব্যাশ আরসিতে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করছি ওইটা আমরা এখান থেকে পেয়ে যাবো আর কি। AWS ফার্স্ট ডাব্লিউডি ডাব্লিউডি হচ্ছে আমাদের ওএস ডট গেট ইএনভি, গেট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আর কি। তো এখানে আমাদের জোনস পাস, জোনস আন্ডারস্কোর দিয়ে ডাব্লিউএস পাস। তাহলে এখানে আমাদের ডিভাইসের ডিটেলসটা এখানে আমরা এখানে অ্যাড করলাম, আইপি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এরপরে আমরা কি করব? ডেপ, আমাদের এখানে ভ্যারিয়েবলটা নিচ্ছি হচ্ছে কি ডেপ। ডেপ ডট আমরা এখানে দিব একটা ওপেন, এটা হচ্ছে একটা ফাংশন আর কি। দেন আমরা কিছু একটা প্রিন্ট করব জাস্ট কানেক্টিভিটি চেকটা চেক করার জন্য, যে প্রিন্ট। দেন আমরা এখানে বললাম যে কানেক্টেড টু, আমরা এখানে কানেক্টেড টু রাউটার, সিম্পলি। তারপরে হচ্ছে আমরা ডিভাইস থেকে বের হয়ে গেলাম আর কি। ডেভ ডট ডিভাইসে লগ ইন করলাম ইউজার ক্রেডেনশিয়াল দিয়ে, তারপরে ডিভাইস থেকে বের হয়ে গেলাম। হ্যাঁ, সিম্পল স্ক্রিপ্ট। আমাদের স্ক্রিপ্টটা হচ্ছে এটা, বেসিক কানেকশন ডট পাই। আমরা যদি ক্যাট দেন বেসিক কানেকশন ডট পাই এটা দেখি, এই যে আমাদের এই কয়েকটা লাইন, এটা হচ্ছে মডিউল আর এটা হচ্ছে ডিভাইসের ইনফরমেশন। আমরা ওপেন করলাম, তারপরে কানেক্ট হয়েছে কিনা এটা কনফার্ম করলাম, এই জন্য একটা প্রিন্ট ফাংশন এখানে আমরা ব্যবহার করছি। ওকে, দেন পাইথন কিভাবে এটাকে আমরা রান করব? পাইথন 3 দিয়ে রান করব। পাইথন 3 ডট, তারপরে হচ্ছে আমাদের ফাইলের নাম। তো এখানে আমাদের একটা এরর পাচ্ছি আমরা, ইনভ্যালিড সেন্টেন্স পারহ্যাপস ইফ ফরগেট এ কমা। আমাদের এখানে একটা মিসিং হয়েছে ন্যানো
বেসিক কানেকশন ডট পাই। ওকে, দেন ডিভাইসের, আচ্ছা আমরা হোস্ট নাম, এটা কমা ব্যবহার করছি, এখানেও একটা কমা হবে আর কি, সেপারেট। হ্যাঁ, ওকে, নাও ইটস ওকে আই থিঙ্ক। আচ্ছা, আমরা এটা সুইটো সুডো ইউজার হিসেবে এটাকে ওপেন করতে হবে আর কি। তারপর আমরা এখানে কমা প্লেস করবো। ওকে, ওকে, দেন আমরা ট্রাই করি যে আমরা ডিভাইসে লগ ইন করতে পারছি কিনা। python 3 basic connection dot py. ওকে, কানেক্টেড টু রাউটার, দ্যাট মিনস আমরা ডিভাইসে লগ ইন করতে পারছি আর কি। ওকে, তো ডিভাইসে লগ ইন করতে পারছি, এটা হচ্ছে আমরা চাইলে চেক করতে পারি যে আমরা যদি এখানে দিই এটা যে এক্সিট মনিটর স্টার্ট স্টার্ট মেসেজ, এটা যদি মনিটর স্টার্ট মেসেজ, এটা কি করবে, রিয়েল টাইম আমাকে এখানে লগ দিবে আর কি। হ্যাঁ, তো আমি যখন এখন আমরা লগ ইনে ট্রাই করতেছি, তো এখান থেকে আমরা রিয়েল টাইম লগ পাওয়ার কথা আর কি, হোপফুলি পেয়ে গেছি অলরেডি লগ। তো আমাদের এখানে কানেকশন অলরেডি ডান। আমরা কি কি লগ পাইছি, আমরা এখানে বলছি যে এসএসএইচডি এসএসএইচ এর যে লগ আর কি, সেই এসএসএইচ এর লগ গুলো কিন্তু পেয়ে গেছি। দ্যাট মিনস যে কানেকশনটা আসছে উইথ পাসওয়ার্ড, সেটা হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেড। হ্যাঁ, অ্যাকসেপ্টেড, দ্যাট মিনস আমরা এসএসএস এর মাধ্যমে কমিউনিকেট করতে পারছি। ওকে, ডান। তো এটা হচ্ছে আমাদের চেকিং যে আমরা আসলে ডিভাইসে লগ ইন করতে পারছি কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমাকে কিভাবে বন্ধ করতে হবে, আমরা এটাকে এখন একটু বন্ধ করে রাখি আপাতত, যে মনিটর মনিটর স্টপ মেসেজ, লগ মেসেজটা আমরা আপাতত কি করলাম, স্টপ করে রাখলাম, কনসোলে নিতে চাচ্ছি না আর কি। Okay. তাহলে আমাদের বেসিক ডিভাইসের যে কানেক্টিভিটি, সেটা আমরা করতে পারছি। তো এখন এটার জন্য আমাদের যেটা কোড করার প্রয়োজন হয়েছে, সেটা হচ্ছে এতটুকু কোড আমাদের প্রয়োজন হয়েছে। ওকে, দেন এটা এটা হচ্ছে আমাদের কোড, এটা আমাদের কোড, এবং এটার আমরা নাম দিছি হচ্ছে বেসিক পাইথন। ওকে, আমাদের ফাইলের নাম হচ্ছে বেসিক পাইথন। ওকে, আচ্ছা, এখানে আমরা কানেক্টেড টু রাউটার, এখানে চাইলে রাউটারের হোস্ট নেম আমরা দিতে পারতাম। এটা কিভাবে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি সেটা একটু দেখি। আমরা এটাতে গেলাম, তো এই জায়গায় কানেক্টেড টু, এটা তো ঠিক আছে। তো আমরা এখন যেটা করতে চাচ্ছি যে ডিভাইসের বেসিক কিছু প্যারামিটার আমরা এখান থেকে নিতে চাচ্ছি আর কি। ডেপ ডট ফ্যাক্টস, হ্যাঁ, ডেপ ডট ফ্যাক্টস, এটা হচ্ছে আমাদের ডিফল্ট কিছু প্যারামিটার, এই ফ্যাক্টস এর ভিতরে আমাকে দেখাবে, ডেপ ডট ফ্যাক্টস। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটাকে সেট করি। আচ্ছা, আমাদের তাহলে এখানে মডিফিকেশন ছিল এটা।
চাইলে আমরা এটার অল্টারনেটিভ এটা লিখতে পারি আর কি। দেন আমরা সেভ করতেছি log lifestyle y। ওকে, তাহলে এখানে আমাদের ডেভ ডট ফ্যাক্টস ওকে চলে আসছে আর কি। দেন এটাকে আমরা একটু প্লে করে দেখবো যে আমরা আসলে কি কি তথ্য পাই আর কি। ডেভ ডট ফ্যাক্টস এর ভিতরে কি কি তথ্য এখানে প্রোভাইড করা হয়। ডিভাইসের সাথে কানেক্ট হবে এবং ওই ডিভাইসের ডিটেলসটা এখানে নিয়ে আসবে। হ্যাঁ, তো ডেভ ডট ফ্যাক্টস এর ভিতরে এই তথ্যটা আমাদের আসবে। হ্যাঁ, টোটাল আমরা এই তথ্যটা পাবো আর কি, সব মিলে। তো সব মিলে যদি এই তথ্যটা পাই, সেক্ষেত্রে আমাদের এই তথ্যটা যদি অ্যানালাইজ করি, এই তথ্যটা যদি আমরা অ্যানালাইজ করি, ওরে বাবা এটা তো পুরো একটা লাইনে চলে আসতেছে, পুরো একটা লাইনে চলে আসতেছে, এটা বোঝাটা একটু ঝামেলা হবে। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি যে এটা আমাদের স্টার্ট হয়েছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং এটা এন্ড হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এবং মাঝের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো হচ্ছে একটা হচ্ছে কি, তারপরে কোলন, তারপরে ভ্যালু। তার মানে হচ্ছে এটা একটা ডিকশনারি। হ্যাঁ, এটাই আমরা বুঝতেছি, এটা হচ্ছে একটা ডিকশনারি। তো এটার টাইপটা যদি আমরা একটু দেখে নিতে চাই, তাহলে এটা নিয়ে এটাকে দিয়ে অপারেট করাটা আমাদের ইজি হবে আর কি। তো এখন আমরা প্রিন্ট দিয়ে যেটা দেখতে চাচ্ছি, এটা টাইপটাকে দেখতে চাচ্ছি। ওকে, ডেভ ডট ফ্যাক্টস এটা টাইপ কি? আচ্ছা, তো এটা আমরা পাইথনের ফাংশন তো আমরা জানি টাইপ। তো টাইপ দিয়ে এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে এটা টাইপটা সে প্রিন্ট করবে আর কি। হ্যাঁ, এটা টাইপটা সে প্রিন্ট করবে। তো এখন আমরা যদি এটাকে প্লে করি, তাহলে এটা আমরা দেখব সে এই যে যেটা রিটার্ন করছে সেটা টাইপটাকে এখানে আমাদের চলে আসবে। কি বলছে, ক্লাস জেএনপিআর জন্য ফ্যাক্ট ক্যাশ। হ্যাঁ, ফ্যাক্ট ক্যাশ। তো এটা হচ্ছে ওই যে মডিউলটা আমরা ব্যবহার করতেছি জেএনপিআর ডট জোনোস, ওইটার একটা ডিফল্ট ক্লাস আর কি, যেটা হচ্ছে ফ্যাক্ট ক্যাশ ক্লাস আর কি। তো আপাতত দৃষ্টিতে এটা দিস ইজ দ্য ডিকশনারি আর কি। হ্যাঁ, ডিকশনারিতে এখানে মাল্টিপল আইটেম আছে। তো এখান থেকে যদি আমি এই ডিভাইসের হোস্ট নেমটা চাই, কথার কথা, ডিভাইসের মডেল হচ্ছে MX80, নর্মাল শাটডাউন, এটা হচ্ছে 65 ডেজ থেকে আপ অ্যান্ড রানিং। তারপরে হচ্ছে হোস্ট নেম, হোস্ট নেম ইনফো, এই যে হোস্ট নেম। হ্যাঁ, তো এখান থেকে আমরা হোস্ট নেমটাকে নিতে পারি আর কি, যে এটা হচ্ছে আমাদের হোস্ট নেম। অনলি শুধু নেম যদি চাই, তাহলে এখানে হোস্ট নেম, তারপরে লাইক ভার্সন। হ্যাঁ, ভার্সন মানে যে ইনফরমেশন গুলো আমার প্রয়োজন আর কি। হ্যাঁ, সেই ইনফরমেশন গুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি আর কি। তো আমরা একটা ডিভাইসের যে ফ্যাক্টস, যে এই ফ্যাক্টস এর ভিতর থেকে আমাদের রিকোয়ার্ড ইনফরমেশন গুলো যদি পেতে চাই, তাহলে সেটা কিভাবে পেতে পারি আর কি। তো আমরা টাইপটাকে, আমরা তো টাইপ জানলাম, এটা হচ্ছে টাইপ জনিপারের যে মডিউল ও ডিফল্ট টাইপ আর কি। আচ্ছা, তো আমরা একটা ডিকশনারি থেকে যদি কোনো আইটেম বের করতে চাই, তাহলে আমাদেরকে কি দিতে হয়, কিটা বলে দিতে হয়। যেমন এখানে আমরা বললাম হোস্ট নেম। তো হোস্ট নেম আমি যখন বলতেছি, তখন সে কি করবে, ডিভাইসের হোস্ট নেমটাকে আমাকে এখানে দেখাবে আর কি। ওকে, এই যে ডিভাইসের হোস্ট নেমটা আমাদের এখানে চলে আসছে, যে ডিভাইসের হোস্ট নেম হচ্ছে রাউটার 1। যদি আমি এখানে ভার্সনটা চাই, তো অনুরূপভাবে আমরা কি করতে পারি, যেমন অনুরূপভাবে এখানে আমরা ভার্সন ইনফরমেশনটাকে অ্যাড করতে চাচ্ছি, ফরম্যাটেড স্ট্রিং, দেন ব্র্যাকেট ডেভ ডট
FACTS ডেভ ডট ফ্যাক্টস, তারপর এখানে বললাম যে ভার্সন, VERSION ভার্সন। ঠিক আছে, ও সরি, এটা হচ্ছে কোটের ভিতরে হবে আর কি, কারণ ওখানে আউটপুটটা এইভাবেই ছিল। হ্যাঁ, ভার্সনটা কোটের ভিতরে ছিল। তো এখানে যদি প্রথমে বোঝার জন্য আমরা যেটা করতে পারি যে টোটাল আউটপুটটাকেই নিয়ে রাখি, তাহলে জিনিসটা বোঝানো সহজ হবে আর কি। ডেভ ডট, এটা হচ্ছে এটার ভিতরে ফরম্যাটেড স্ট্রিং ডেভ ডট ফ্যাক্টস। তো এটা হচ্ছে আমাদের মূল আউটপুট, ওইখান থেকে আমরা হোস্ট নেম নিচ্ছি, তারপরে ভার্সন নিচ্ছি। ওকে, তাহলে এখানে আমরা করি, দেন এখন আমরা যদি প্লে করি, তাহলে সে কানেক্ট করবে আমাদের যে তিনটা প্রিন্ট আউটপুট, সেই তিনটা প্রিন্ট আউটপুট আমাদের এখানে দেখাবে আর কি। ওকে, তাহলে এটা আমাদের কি দেখাইছে, হোস্ট নেম দেখাইছে, আর এটা হচ্ছে আমাদের ভার্সন। হ্যাঁ, এই যে ভার্সন। ওকে, এখন যদি বলে যে ডিভাইসের আপ টাইমটা দেখাইতে হবে, ডিভাইসের আপ টাইমটা দেখাইতে হবে, তো এখানে কি দেওয়া আছে, আপ টাইম, আপ আন্ডার স্কোর টাইম। হ্যাঁ, আপ আন্ডার স্কোর টাইম, এইভাবে এখানে আউটপুটটা দেখানো হয়েছে, আপ আন্ডার স্কোর টাইম। তো এখানে একটা খেয়াল করতে হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এটা স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা আইটেম, এটা হচ্ছে আনাদার আইটেম, তারপরে হচ্ছে এটা আনাদার আইটেম। তাহলে এখানে যেটা কি, এটার ভ্যালু কিন্তু এটার ভিতরে আর কি। হ্যাঁ, আমাদের যে আপ টাইম, এই আপ টাইমটা হচ্ছে এইটার হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি, আর ই জিরোটা হচ্ছে কি, আর এইটা হচ্ছে পুরোটা হচ্ছে তার ভ্যালু। তো এটার ভিতরে অনেক কিছু আছে, তার ভিতরে আমার যেটা দরকার আপ টাইম। হ্যাঁ, এই কি এর ভ্যালুটা দরকার। ঠিক আছে, এই কি এর ভ্যালুটা দরকার, তাহলে আমি আমার যে কতক্ষণ ধরে অ্যাপ আছে ওই রিকোয়ার্ড ইনফরমেশনটা পাবো আর কি। তাহলে এটাকে কিভাবে আমরা বের করতে পারি, যেমন RE0, তো এটাকে আমরা বের করতে পারি হচ্ছে, আমরা কি করলাম, আর একটা নেই, প্রিন্ট ডেট ডট ফ্যাক্টস, পুরোটাকে যদি নেই আমরা, ডেট ডট ফ্যাক্টস, এখানে ভার্সনের জায়গায় আমরা দিব হচ্ছে RE0, RE0, RE0 যদি দেই, তাহলে RE0 এখানে পুরোটা চলে আসবে আর কি। হুম, পুরোটা চলে আসবে। পাইথন ডেট ডট ফ্যাক্টস RE0। ওকে, তাহলে আমাদের এখানে মনে হয় এটা কমেন্টস হয়ে গেছে সামথিং সফটওয়্যার। ও ইয়েস, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেয় নেই। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমাদের টোটাল ইনফরমেশনটা চলে আসছে আর কি। হ্যাঁ, যেটার ভিতরে আমার যেটা দরকার ছিল আপ টাইম, এটা দরকার ছিল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আর একটা ডিকশনারি। হ্যাঁ, তার মানে হচ্ছে কি, ডিকশনারির ভিতরে ডিকশনারি, এটা বলতে পারি আর কি। হ্যাঁ, ডিকশনারির ভিতরে ডিকশনারি। তাহলে এই যে কিটা আছে, এই কি, এই যে কি আছে, এই কি, এটা হচ্ছে আর একটা ডিকশনারি। তাহলে এখান থেকে যদি আমরা কি ধরে আবার এটাকে সার্চ করি, তাহলে এর ভ্যালুটাকে আমরা এখানে প্রিন্ট করতে পারবো আর কি। তার মানে এখন যদি আমরা আপ টাইম এটাকে টার্গেট করি, হুম, আর এই জিরো থেকে আমরা যদি আপ টাইম এটাকে টার্গেট করি, তাহলে আমরা আমাদের আউটপুটটা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের যে আউটপুটটা আসতেছে, এটা হচ্ছে একটা ডিকশনারি। তাহলে ডিকশনারি, এই জায়গায় আমরা কি করব, যে এই ডিকশনারির যে কি বলে দিব, তাহলে আমরা কি এর ভ্যালুটা পাবো আর কি। তাহলে এখান থেকে এখন যদি দেখি, তাহলে আমরা আপ টাইমটা পেয়ে যাব। তো এইভাবে আমাদের ডিভাইস ফ্যাক্টস, হ্যাঁ, ডেভ ডট ফ্যাক্টস, ফ্যাক্টস ক্লাস থেকে
আমাদের যে তথ্যগুলো প্রয়োজন, এই যে আমরা এখানে আপ টাইম পেয়ে গেছি 65 days 1 hour 30 minutes, হ্যাঁ, 8 seconds। তো এই তথ্যগুলো আমরা অটোমেটিক্যালি বের করে নিয়ে আসতে পারবো। তো আমাদের যেটা ইয়া ছিল এটা আমরা একটু কমেন্টস করি। আহ, তারপরে হচ্ছে যদি এখানে আমরা একটু মডিফাই করতে চাই, করতে পারি। হ্যাঁ, যে এখানে বললাম কানেক্টেড টু, তারপরে ডিভাইসের নাম আসবে। হ্যাঁ, কানেক্টেড টু দিস ডিভাইস, হ্যাঁ, কানেক্টেড টু কোরাউটার 1। তারপরে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে ভার্সন, হ্যাঁ, এখানে আমরা বলতে পারি যে জুনিপার ভার্সন, তারপর এখানে ভার্সনের নেমটা আসবে, এটা করতে পারি। তারপরে হচ্ছে আপ টাইম, তাহলে এখানে যে তথ্যগুলো আমার প্রয়োজন ওই অনুযায়ী এটাকে আমরা সাজিয়ে নিতে পারি আর কি। তা এটা ছিল হচ্ছে আমাদের একটা বেসিক কানেকশন, যে উবুন্টু থেকে আমরা জেনিফার ডিভাইসের সাথে যে কমিউনিকেট করব, সেই কমিউনিকেট করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আর কি। তো এইখানে আমাদের পরেরটিতে আমাদের নেটকনফ অ্যানাবল থাকতে হবে আর কি, এসএসএস অ্যানাবল থাকবে। হ্যাঁ, এটা তো আমরা গত ক্লাসে দেখছিলাম আর কি। তো সেই ডিভাইসে কানেক্ট হচ্ছে, ডিভাইসের হোস্ট নেম নিচ্ছে, ভার্সনকে নিয়ে আসছে, তারপরে এখানে আমরা আপ টাইম নিয়ে আসতে পারছি আর কি। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই ডিভাইসের যে ফিজিক্যাল ইন্টারফেস গুলো আছে, সেকেন্ড স্ক্রিপ্টিং আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে আমরা শো ইন্টারফেস স্টার্স দিলে আমরা সকল ইন্টারফেসের স্ট্যাটাস দেখতে পাই আর কি। হ্যাঁ, সকল ইন্টারফেসের স্ট্যাটাস দেখতে পাই। তো আমরা ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাসটা বের করতে চাচ্ছি। হ্যাঁ, পাইথন স্ক্রিপ্ট দিয়ে ডিভাইসের ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাস দেখতে চাচ্ছি। যেমন আমি যদি এখানে লিখি যে রান শো ইন্টারফেস স্টার্স, এখানে সবগুলো ফিজিক্যাল এবং লজিক্যাল সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস আমি পেয়ে যাব আর কি। হুম, সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস পেয়ে যাব। তো আমরা একটু কি করতে চাচ্ছি যে অনলি ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে নিয়ে আসতে পারি। যেমন এটা হচ্ছে MX480, তাহলে এখানে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস হবে হচ্ছে XC। হ্যাঁ, তো আমি একসেপ্ট করব হচ্ছে লজিক্যাল ইন্টারফেস গুলোকে আমি নিতে চাচ্ছি না আপাতত, যে অনলি ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা আমাদের একসেপ্ট আমরা এখানে বললাম যে ডট, ডট গুলো বাদ যাবে আর কি, অনলি ফিজিক্যাল ইন্টারফেস। তাহলে এখানে 4টা ফিজিক্যাল ইন্টারফেস আছে। হ্যাঁ, আমাদের এখানে 4টা ফিজিক্যাল ইন্টারফেস আছে এবং 4টা ফিজিক্যাল ইন্টারফেসই আপ এন্ড রানিং। তো এই স্ট্যাটাসটা আমরা তো এই সিঙ্গেল একটা কমান্ড দিয়ে বের করতেছি হচ্ছে CLI লগ ইন করার পরে আর কি। তো পাইথন দিয়ে আমরা এটাকে আমরা এক্সিকিউট করতে চাচ্ছি, পাইথন দিয়ে যাচ্ছি আর কি। হ্যাঁ, তো এটার জন্য আমরা যদি এই ইনফরমেশনটা পেতে চাই তাহলে আমাদের যেটা প্রয়োজন হবে যে আমাদের যে এই কমান্ড আছে, যে রান শো ইন্টারফেস স্টার্স, এই যে কমান্ডটা আছে, এই কমান্ডের আমাদের আরপিসিটাকে জানতে হবে, ডিসপ্লে XML আরপিসি। হ্যাঁ, আরপিসিটা জানতে হবে। আরপিসিটা হচ্ছে আমাদের কি, গেট ইন্টারফেস ইনফরমেশন। আমাদের এই তথ্যগুলো কোথায় থেকে আমি কালেক্ট করতে পারবো, গেট ইন্টারফেস ইনফরমেশন, এই আরপিসি থেকে আমরা কালেক্ট করতে পারবো আর কি। ওকে, দেখি আমরা তাহলে কিভাবে এটাকে কালেক্ট করতে পারি আর কি। তাহলে আমরা প্রথমে আগের যে পাইথন ফাইলটা, এটাকে আমরা কপি করলাম, কপি করে এটার নাম দিলাম ইন্টারফেস স্ট্যাটাস, ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস, STATUS স্ট্যাটাস ডট পাই, ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস। হ্যাঁ, এটা নাম দিলাম আর কি।
উম, okay. তাহলে এখানে আমাদের এখন আমরা কাজ করব এই ফাইলটাতে। আমরা আগের ফাইলটাকে রেখে দিলাম শুধু ন্যানো ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস। ওকে, তাহলে আমাদের এখানে আমাদের এটা প্রয়োজন হচ্ছে না আপাতত। হুম, তো প্রথমে যে ইয়াটা আছে হোস্ট নেম, এটা রাখতেছি আমরা কন্ট্রোল কে, বাকিগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। শুধু এটাকে আমরা রাখলাম যে কানেক্টেড টু ডিভাইসের নাম। ওকে, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারফেসের স্ট্যাটাস। হুম, তো এখানে আমরা ইন্টারফেস গুলোকে এখানে নিব আমরা, যে ইন্টারফেস ইন্টারফেসেস ইকুয়াল, এখানে হচ্ছে আমাদের ডেভ ডট আরপিসি www.rpc ডট, আমরা এখানে ইন্টারফেসের স্ট্যাটাসের জন্য আমাদের আরপিসি কি পাইলাম এইটা। হুম, তো এইটা হচ্ছে আমাদের গেট ড্যাশ ইন্টারফেস ড্যাশ ইনফরমেশন। হুম, এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা আন্ডার স্কোর ইন্টারফেস আন্ডার স্কোর ইনফরমেশন। ওকে, তারপরে হচ্ছে আমরা এটাকে কি করব, ইন্টারফেস ইনফরমেশন, এটা আমরা কি দিছি টার্স। হ্যাঁ, তো এখানে আমরা টি ই আর এস সি, টার্স হচ্ছে টি আর ট্রু, টার্স ইনফরমেশনটা আমরা যাচ্ছি, তাহলে ইন্টারফেসের ভিতরে আমরা ইনফরমেশন গুলো নিলাম আর কি। হ্যাঁ, তো এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট প্রিন্ট কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমরা প্রিন্ট করতে চাচ্ছি আমরা যে ইন্টারফেস নিলাম এটাকে প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, তো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি, তাহলে দেখি আমরা কি কি ইনফরমেশন এখান থেকে পেতে পারি আর কি। পাইথন 3 আমাদের ইন্টারফেস স্ট্যাটাস, কানেক্টেড টু রাউটার 1, এবং এখানে কি করছে, এটা একটা অবজেক্ট রিটার্ন করছে, তার মানে হচ্ছে এখানে এটা একটা অবজেক্ট বেসিক্যালি। তো এখানে অবজেক্ট থেকে আমাকে কি করতে হবে, ডেটাগুলোকে বের করতে হবে আর কি। মানে অবজেক্ট থেকে ডেটা বের করার জন্য আমরা জানি কিভাবে বের করতে হয় আর কি। তো সেটা হচ্ছে আমাদের ফর লুপ ব্যবহার করতে হবে আর কি, ইন্টারফেস থেকে ডেটাগুলোকে বের করার জন্য। ওকে, তো এইখানে আমরা ফর ইফ ইন্টারফেস ইন ইন্টারফেসেস, এখান থেকে আমরা একটা একটা করে ডেটা নিয়ে আসবো। ওকে, দেন আমরা প্রিন্ট করব হচ্ছে, কাকে প্রিন্ট করব এখন, প্রিন্ট প্রিন্ট, এখান থেকে আমাদের ভ্যালু আসবে কোনটা, ইফ এটা আসবে, তাহলে এটাকে আমরা প্রিন্ট করে দেখি যে এখান থেকে আমরা কি কি তথ্য পেতে পারি আর কি, কি কি তথ্য পেতে পারি। তো এটাকে আমরা সেভ করলাম। ওকে, দেন পাইথন 3 ইন্টারফেস স্ট্যাটাস। তো একটা অবজেক্ট, অবজেক্ট থেকে আমরা কিছু ইন্ডিভিজুয়াল, এটাও হতে পারে যে অবজেক্টের ভিতরে ডিফারেন্ট অবজেক্ট হতে পারে, এই যে। ওকে, তো এতগুলো অবজেক্টের ভিতরে সে আবার ডিফারেন্ট অবজেক্ট এটার ভিতরে রাখছে ফিজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, এতগুলো অবজেক্ট এটার ভিতরে আছে, বা এতগুলো ফিজিক্যাল ইন্টারফেস এখানে আছে আর কি। হ্যাঁ, তো এইখানে আমাদের কি করতে হবে এখন, যেমন ইন্টারফেসের আমরা যেটা দেখি যে ইন্টারফেসের নাম, ইন্টারফেসের নাম, তারপরে কি দেখি ইন্টারফেসটা অ্যাডমিন স্ট্যাটাস, আর এটা হচ্ছে অপারেশনাল স্ট্যাটাস। হ্যাঁ, অ্যাডমিন স্ট্যাটাস আর হচ্ছে অপারেশনাল স্ট্যাটাস। তো এই স্ট্যাটাস আমরা কি করতে চাচ্ছি, কালেক্ট করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে আমাদের যে
কোডটা আছে, আমাদের এটাকে একটু মডিফাই করতে হবে। তো ইন্টারফেস, এখানে আমাদের ইন্টারফেসের নেমটাকে প্রথমে আমরা নিতে চাচ্ছি। তো ইন্টারফেসের নেমটাকে আমরা কিভাবে নিব, যে ইন্টারফেস আন্ডার স্কোর নেম। হ্যাঁ, তো এটা হচ্ছে কার ভিতরে আছে, আমাদের যে ইফ ফেস, যে আইটেমটা আসতেছে, যে লুপ যখন ইটারেট করতেছি আর কি। তো ইফ ফেস থেকে সে কি করবে, ফাইন্ড টিএক্সটি, ফাইন্ড টেক্সট, টেক্সট বের করবে কোনটা, নেম, নেমটাকে বের করবে। আচ্ছা, ভালো কথা। নেমটাকে বের করবে, এবং নেমটাকে বের করার পরে সে স্ট্রেপ করবে। স্ট্রেপ মিনস হচ্ছে যে কোনো স্পেস যদি থাকে লেফট এবং লেফট অর রাইট, হ্যাঁ, STRIP, স্ট্রেপ, RIP স্ট্রেপ, লেফট অর রাইট স্ট্রেপ, লেফট অর রাইটে যদি স্পেস থাকে তাহলে স্পেসটাকে সে রিমুভ করে দিবে। তাতে করে আমাদের পরবর্তীতে কোনো কন্ডিশনাল কোনো স্টেটমেন্ট যদি আমরা লিখতে চাই, তাহলে আমরা এখানে লিখতে পারবো আর কি। তো প্রিন্ট আমরা এখন যেটা করতেছি, যে আমরা ইন্টারফেস নেমটাকে প্রিন্ট করতেছি আর কি, যে কি কি ইন্টারফেস আছে সেগুলো দেখতে চাচ্ছিলাম আর কি। তো এখন আমরা দেখি আমাদের এই কোডটা কাজ করে কিনা, ইন্টারফেস যেগুলো এখানে ব্যবহার হয়েছে ওই ইন্টারফেস গুলো পুরোটা লিস্ট আমরা পাই কিনা। ওকে, আমাদের ইন্টারফেস লিস্ট কিন্তু আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এই রাউটারে সে লগ ইন করছে এবং এখানে যে ইন্টারফেস গুলো আছে, হ্যাঁ, জিআরই, তারপরে হচ্ছে এক্সি, হ্যাঁ, এখানে সব ইন্টারফেস স্ট্যাটাস চলে আসছে। সব ইন্টারফেস গুলো এখানে আসছে। আমরা চাচ্ছি অনলি এক্সি, এই ইন্টারফেস, এই চারটা ইন্টারফেস চাচ্ছি, বাকি ইন্টারফেস গুলো চাচ্ছি না আর কি। হ্যাঁ, তো এই চারটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল ইন্টারফেস। তাহলে এখানে ইন্টারফেস লিস্টে আমরা সকল ইন্টারফেস পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, ফিল্টার করতে হবে, মানে কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আর কি। ওকে, তাহলে এখানে আমরা যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, সেটা করতে পারি। যে এখানে আমরা বললাম যে কন্ডিশনে আমরা এখানে বললাম এরকম, যে ইফ, হ্যাঁ, ইফ ইন্টারফেস নেম, যে ইন্টারফেস নেম, তারপরে আমরা বললাম যে ডট STARTS, স্টার্টস উইথ, হ্যাঁ, আমরা এটা বলে দিলাম যে স্টার্টস উইথ কি হতে হবে, এক্সি। যদি এক্সি দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা এটা বুঝে নিলাম আর কি। এক্সি দিয়ে যদি স্টার্ট হয় তাহলে আমরা ওই ইন্টারফেস গুলোকে শুধু হচ্ছে নিব আর কি। হ্যাঁ, তাহলে এখানে পুনরায় আমরা আবার কি করতেছি, 1 2 3 প্রিন্ট, আমরা পুনরায় ওই ইন্টারফেসটাকে প্রিন্ট করতেছি চেক করার জন্য যে ও আসলে ফিল্টার করছে কিনা কি। হ্যাঁ, তাহলে এখন কি পাবো আমরা, অনলি এক্সি দিয়ে স্টার্ট ইন্টারফেস গুলোকে এখানে রিসিভ করবো আর কি, কন্ডিশন। তো এটাকে আমরা এখন হচ্ছে এন্টার আমরা সেভ করলাম। তারপরে পুনরায় আমরা প্রিন্ট করে দেখি আমাদের টার্গেট ইন্টারফেস গুলো আমরা পাচ্ছি কিনা। তাহলে আমাদের টার্গেট ইন্টারফেস ছিল হচ্ছে অনলি এক্সি, বাস। আমাদের এক্সি চারটা ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস চলে আসছে আর কি। হ্যাঁ, এই যে চারটা ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্ট্যাটাস। হ্যাঁ, ইন্টারফেস গুলো স্ট্যাটাস, স্ট্যাটাস গুলো বের করা। তাহলে আমাদের ফিল্টারিং কাজটা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অ্যাডমিন স্ট্যাটাস এবং অপারেশনাল স্ট্যাটাস, এই দুটাকে বের করতে হবে আর কি। বের করে আমাদের একই সাথে এটাকে প্রিন্ট করতে হবে। ওকে, তো এটা আমরা চাইলে ইন্টারফেসের ভিতরেও করতে পারতাম, বাইরেও করতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখন, এটা আমার লাগতেছে না। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাডমিন স্ট্যাটাস এবং অপারেশনাল স্ট্যাটাস, এই দুইটা বের করবো আর কি। অ্যাডমিন, STATUS, অ্যাডমিন স্ট্যাটাস। এটা আমরা কোথায় থেকে বের করব, যে ইন্টারফেস নেম যেভাবে বের করছি আর কি। হ্যাঁ, ইন্টারফেস নেম যেভাবে বের করছি ঠিক একেবারে সিমিলার ওয়ে
ইফেস, তারপরে হচ্ছে আমাদের ফাইন টেক্সট অ্যাডমিন স্ট্যাটাসটাকে সে সার্চ করবে। অ্যাডমিন স্ট্যাটাস নেমের জায়গাটায় চেঞ্জ হবে। সে সার্চ করবে হচ্ছে অ্যাডমিন স্ট্যাটাস। অ্যাডমিন স্ট্যাটাসটাকে সার্চ করবে, তাহলে আমরা অ্যাডমিন স্ট্যাটাসটা পাবো। আর অপারেশনাল স্ট্যাটাসটা হচ্ছে আমাদের এখানে সিমিলার। ওকে, এটাকে আমরা একটু মডিফাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অপারেশনাল স্ট্যাটাস। অপারেশনাল স্ট্যাটাস প্রেস ফাইন টেক্সট এই জায়গাটায় আমাদের চেঞ্জ হবে ওপিইআর, অপারেশনাল স্ট্যাটাস। তারপরে হচ্ছে স্ট্রিপ। তাহলে এখানে আমাদের অ্যাডমিন স্ট্যাটাস এবং অপারেশনাল স্ট্যাটাসটা আমরা পেয়ে গেলাম। এখন এটাকে আমাদের কি করতে হবে, প্রিন্ট করে দেখাইতে হবে তিনটারে আর কি। হ্যাঁ, প্রিন্ট, প্রিন্ট করে এটাকে দেখাইতে হবে। ফরম্যাটেড স্ট্রিং, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তো প্রথমে হচ্ছে আমাদের কি থাকবে, ইন্টারফেসের নেম। প্রথমে থাকবে ইন্টারফেসের নেম। তো প্রথমে ইন্টারফেসের নেম দিলাম। তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের অ্যাডমিন স্ট্যাটাস। অ্যাডমিন স্ট্যাটাস, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে আমাদের অপারেশনাল স্ট্যাটাস। তাহলে এখানে আমাদের তিনটা স্ট্যাটাস আমরা একটা লাইনে প্রিন্ট করবো আর কি। এটাকে আমরা সেভ করি, ট্রাই টু এক্সিকিউট। আমাদের যেটা আউটপুট যেটা দরকার ছিল আর কি, এটা ডিভাইসে কানেক্ট হয়েছে। তারপর ডিভাইসের ফিজিক্যাল ইন্টারফেসের স্ট্যাটাস থ্রো পাইথন স্ক্রিপ্ট। আমাদের এই কমান্ডটা যে আউটপুটটা দিচ্ছে, এই কমান্ডের যে আউটপুট, ওই আউটপুটটা আমরা কি পাইথন কোড দিয়ে এটাকে নিয়ে আসতে পারছি। পাইথন কোড দিয়ে আমরা নিয়ে আসতে পারছি। তো এইখানে আমাদের যদি এখানে টার্স কথাটা না দিই, যদি ইন্টারফেসেস ডিসপ্লে আরপিসি দেই, গেট ইন্টারফেস ইনফরমেশন, তারপরে হচ্ছে এখানে আরো আছে, যেমন হচ্ছে ডেসক্রিপশন যদি দিতে চাই আর কি। হ্যাঁ, ডেসক্রিপশন, এটা হচ্ছে কি গেট ইন্টারফেস ইনফরমেশন, এটার ভিতরে থাকবে হচ্ছে ডেসক্রিপশন। এরকম হচ্ছে আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেসের স্টার্টার চেকিং। হ্যাঁ, থ্রো পাইথন। তো একটা ফিজিক্যাল ইন্টারফেসের ভিতরে তো আমাদের এখানে অনেকগুলো লজিক্যাল ইন্টারফেস থাকে। আমরা নেক্সট ল্যাবে যেটা দেখব, একটা ফিজিক্যাল ইন্টারফেসের এগেনস্টে যে লজিক্যাল ইন্টারফেস গুলো থাকে, সেই লজিক্যাল ইন্টারফেস গুলোর স্ট্যাটাস কি অবস্থা, হ্যাঁ, সেটা আমরা বের করব। ওকে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। তারপরে আমরা আস্তে আস্তে করে এটাকে আমাদের যে প্রোডাকশন যে আহ, করা হয় আর কি, যে রেগুলার অ্যাক্টিভিটিস যেটা করা হয় বা শিডিউল ওয়ার্ক যেটা হয় আর কি, রেগুলার ওয়ার্ক যেটা আর কি, তো রেগুলার ওয়ার্কগুলোকে আমরা যতটুকু অটোমেট করতে পারি আর কি। যেটা যাতে করে আমাদের অনেক মানে টাইমটা কনজিউম না হয় আর কি। হ্যাঁ, যেটা অটোমেটিক্যালি করা যায়, যেমন আপনার হচ্ছে ট্রাবল শুটিং কিছু কমান্ড আছে, যে এটা হচ্ছে সিঙ্গেল ডিভাইসের ক্ষেত্রে আমাদের ইজি হচ্ছে। বাট এই এই সেম জিনিসটা যদি মাল্টিপল ডিভাইস থেকে আমাকে কালেক্ট করা লাগতো, হ্যাঁ, রিয়েল টাইম ট্রাফিক্স, তারপরে হচ্ছে ব্যাকআপ কনফিগারেশন, তারপরে সিঙ্গেল কোনো একটা সিনটেক্স বা কনফিগারেশন মাল্টিপল ডিভাইসে পুশ করা, হ্যাঁ, এটা এগুলোর ক্ষেত্রে অটোমেশন খুবই হেল্প করে আর কি। তো এটা আমাদের জাস্ট জার্নি আর কি, অটোমেশনের বলতে পারি এটা হচ্ছে আমাদের জার্নি। এই জার্নিটা আজকে স্টার্ট হইলো, আমরা পাইজি দিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, বেসিক কানেকশন আমরা কমপ্লিট করছি। বেসিক কানেকশন কমপ্লিট করার পরে আমরা যেটা করছি, যে বেসিক কানেকশনের যে স্ক্রিপ্টটা ছিল এটাকে আমরা একটু আপডেট করে দিচ্ছি।
এলএস আমাদের বেসিক কানেকশনের স্ক্রিপ্টটা ছিল হচ্ছে, লাস্ট একটু মডিফাই হয়েছে। এইটা ফাইনালি স্ক্রিপ্ট ছিল এটা। তাহলে এটাকে আমরা একটু আপডেট করে দিই, বেসিকটা। দেন আমরা আরেকটা করলাম, সেটা হচ্ছে বেসিক কানেকশন উইথ জুনিপার ডিভাইস ইউজিং পাইজি। আর একটা যেটা করছি সেটা হচ্ছে ইন্টারফেস স্ট্যাটাস। হ্যাঁ, ইন্টারফেস স্ট্যাটাস। এখানে আমরা ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস, ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস, ফিজিক্যাল ইন্টারফেস স্ট্যাটাস of Juniper device, using 5G. ওকে, তাহলে এটা আমরা কি করলাম, ইন্টারফেস স্ট্যাটাস। এটা এখানে ক্যাট ইন্টারফেস স্ট্যাটাস যদি দেই, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের ইন্টারফেস স্ট্যাটাস ইনফরমেশন। আমরা এটা পেয়ে গেছি। ওকে, এটা আমরা ওকে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসে আমরা আদার্স অটোমেশন গুলো ট্রাই করবো আর কি। ওকে, আসসালামু আলাইকুম।